আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা শুনছি কোরআনে নাকি আছে যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। বর্তমানে দেখতেছি যারা সুদ খায়, ঘুষ খায় এবং সমাজে দুর্নীতি করে, তারা নামাজও পড়ে এবং সুদও খায়, সমাজের দুর্নীতিও করে। আর তারা দেখতেছি মসজিদের আট কাতারে সবসময় নামাজ পড়ে এবং মসজিদের সেক্রেটারি সভাপতি হচ্ছে তারা। নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতো না, এটার কারণ কি? এই বিষয়ে একটু আপনাদের জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানতে চাইছেন যে সমাজে সুদ ঘুষ খায় বা দুর্নীতি করে বা অন্যের হক নষ্ট করে এমন ব্যক্তিরা সালাত আদায় করে, আবার এই অন্যায়গুলোও করে। তাহলে তাদেরকে তো সালাতে এই খারাপ কাজ থেকে বিরত রাখলো না। অথচ কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ এবং অশ্লীলতা থেকে বিরত রাখে। হ্যাঁ, এই কথাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা যুগ উপযোগী একটা প্রশ্ন, বাস্তবিক একটা প্রশ্ন করছেন। এই প্রশ্নটা করার জন্য আপনাকে আমি প্রথমত ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়ে আমি দু চারটি কথা বলবো। দেশবাসী আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। এখানে আল্লাহ পাক বলতেছে যে নিঃসন্দেহে ইন্নার শব্দটা হরফে মুসাব্বাহ বিল ফিল। এখানে সন্দেহ দূর করার জন্য আল্লাহ ব্যবহার করছে যে নিশ্চয়ই সালাত, নামাজ বা সালাত খারাপ কাজ এবং অশ্লীলতা থেকে দূরে রাখে। কথাটা সত্য, পুরান্তর মিথ্যা না। তো এখন যারা এই সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, খারাপ কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, অন্যের হক নষ্ট করে, মালে ভেজাল মিশায়, ওজনে কম দেয়, অন্যের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, বোনের হক দেনা, আবার সবার আগে নামাজের মধ্যেও যায়, সবার আগে কাতারেও দাঁড়ায়। এমনকি এই মসজিদের সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য পদেও এই ধরনের লোকরা সবার আগে থাকে। তো তাদেরকে তো এই তাসির করলো না, রাখলো না। এইটা প্রশ্ন খুব চমৎকার। রাখলো না কেন? আমি সংক্ষেপে বলবো। সালাত শব্দের অর্থ হলো সংযোগ স্থাপন করা। খুব খেয়াল করবেন, কার সাথে? আল্লাহর সাথে। সালাত শব্দের অর্থ হলো দোয়ায় মগ্ন হওয়া, নিজেকে বিলীন করা, নিজেকে ঝুঁকে দেওয়া, নিজের অস্তিত্বকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া, নিজের ক্ষমতা শক্তিকে, নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহতে বিলীন করা। এখন আসেন, আমরা যাদের নামগুলা লইছি বা যাদের গুণগুলা বর্ণনা করছি, তারা কি আসলে তার ইচ্ছা শক্তিকে আল্লাহর কাছে বিলীন করছে কিনা? মূলত সে ইসলামকে সঠিকভাবে গ্রহণ করছে কিনা, এই ব্যাপারে একটু চিন্তা করে দেখি। আসেন, প্রথমত আমরা দেখি ইসলাম যারা গ্রহণ করে মুসলিম হয়, ঈমান যারা গ্রহণ করে তাদেরকে মুমিন বলা হয়, বা ঈমানকে গ্রহণ করলে ঈমানদার হয়। তো ঈমানদারের শর্ত কি? মুসলমান হওয়ার শর্ত কি? আমি কোনো অন্যায় করব না, কোনো অপরাধ আমি করব না, এই মর্মে অঙ্গীকার করা। এই মর্মে অঙ্গীকার করা যে আমি আজ থেকে আর কোনো অন্যায় করব না, ইসলামকে সমর্থন করছি। ইসলাম সমর্থন করলে ইসলাম কি চুরি সমর্থন করে? করে না। যখন আমি চুরি করলাম তখন কি আমি ইসলামে রইলাম? যখন আমি ডাকাতি করলাম, যখন আমি অন্যায় করলাম, অপরাধ করলাম, অন্যের হক নষ্ট করলাম, ওজনে কম দিলাম, মালের মধ্যে ভেজাল মিশাইলাম, তখন কি আমি ইসলামের যে আমি সমর্থন করছিলাম সেই সমর্থনের মধ্যে আমি কি আছি? ওয়াদার মধ্যে কি আমি আছি? নাই। সুদ খাইলাম, সুদ তো ইসলামের সমর্থন করে না। ঘুষ খাইলাম, ঘুষ তো ইসলাম সমর্থন করে না। এটি জন্য আমি করলাম, করাতে মূলত আমি পূর্বেই সালাতের থেকে আমি বঞ্চিত হয়ে গেছি, সালাত থেকে বঞ্চিত হয়ে গেছি। সালাত মানে কি? আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা। তো সালাত মানে সংযোগ মানে কি? এইভাবে যে আল্লাহ যা আদেশ করছেন তাই একমাত্র আমি করব,
আর আল্লাহ যা নিষেধ করছে তা থেকে বিরত থাকবো, তখনই আল্লাহর সাথে সংযোগ থাকবে। এটাকে সূরা মারিজের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন দায়মুনা, অর্থাৎ একজন মুমিন বান্দার গুণ বর্ণনা করতে গিয়ে বলছে যে ব্যক্তি দায়েমি সালাতের অন্তর্ভুক্ত থাকে। তো দায়েমি সালাতের অন্তর্ভুক্ত বিষয়টা হলো এই যে যখন আল্লাহ কোনো হুকুম করবে এই হুকুমটার মধ্যে সদায় সর্বদাই থাকা, মানে অর্থাৎ সে সালাতের মধ্যে রইল, সে চুরি করলো না আজকে থেকে, এখন থেকে কিয়ামত পর্যন্ত, তার মানে তার মৃত্যুর আগ পর্যন্ত সে চুরি করলো না, তখন সে আল্লাহর আদেশের মধ্যে রইল। আল্লাহর আদেশে থাকাই তো দায়েম সালাতের মধ্যে অন্তর্ভুক্ত থাকা, দায়েমি সালাতের অন্তর্ভুক্ত থাকা। তো সে দায়েমি সালাতের অন্তর্ভুক্ত কোন ব্যক্তি যদি থাকে, তখন সে কায়েমি সালাত 5 ওয়াক্ত নামাজের মধ্যে সে সালাতের মধ্যে দাঁড়াইলে তখন সে তার সালাতটা আদায় হবে এবং সে সত্যিকারে সালাত আদায় করতে পারবে এবং সেই সালাতের মধ্যে অমনোযোগী হবে না, ভিন্ন চিন্তা তার অন্তরের মধ্যে আসবে না। তো যারা সুদ ঘুষ তারা খায়, তারা যেহেতু সেই সালাতের অন্তর্ভুক্ত না, অর্থাৎ আল্লাহর আদেশের মধ্যে নাই, তারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে নাই। আল্লাহ পাক বলতেছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাই। যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ না করে, তখন তারা সালাত আদায় করলে কোনো লাভ নাই। সালাত আদায় করতে পারবে, এই সালাতে কোনো উপকার নাই। এগুলো হচ্ছে লোক দেখানো সালাত, মানুষকে দেখানো, মানুষকে দেখাইলো যে আমি সত্য খাইয়ে মানুষ জানে তো সালাত পড়ি। আবার এই দেশের কিছু আলেমরাও বলে যে আপনি যাই করেন না কেন সালাত আদায় করেন, তাহলে সালাত আদায় করলে কি হয়ে যাবে, আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। না, আপনাকে পরিশুদ্ধ হয়ে, আপনাকে কলবকে পরিষ্কার করে, নফসকে পরিষ্কার করে, পবিত্র করে যখন সালাত আদায় করবেন, তখন আপনার সালাতটা সঠিক পর্যায়ে যাবে। এই সালাতের বিনিময় পাবেন, এই সালাতের অর্থ পাবেন, এই সালাতের স্বাদ পাবেন, একটা আনন্দ পাবেন। আর যেখানে আপনার কলব অশুদ্ধ, কলব অসুন্দর, কলবের মধ্যে আপনার এই দুনিয়ার মোহ, দুনিয়ার হিংসা বিদ্বেষ, দুনিয়ার মায়া মমতা প্রেম এগুলা ভরে আছে, মানুষকে ক্ষতি করার চিন্তা ভাবনা আছে, মানুষকে কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা আছে, এই কলবের মধ্যে যদি খারাপ কিছু থাকে, তখন এই কলব তো পরিষ্কার না। এই কলব আপনার তাজাক্কা না, মান তাজাক্কা, তাজাক্কা নয়, পবিত্র নয়। তাহলে পবিত্র যদি না হয়ে থাকে, তাহলে আপনার দ্বারা সালাত আদায় করলে সালাতের কোনো কাজে আসবে না। তাই সালাত আদায় করার পূর্ব শর্ত হচ্ছে উযু করা। উযু করার পূর্বে পূর্ব শর্ত হচ্ছে কলব পরিষ্কার করা, কলব আপনার পবিত্র করা। তাই পবিত্র করতে হলে আপনাকে নফসটাকে চিনতে হবে। এই নফস থেকে একটা খান্নাস নামক নফস আছে, যখন আপনি জন্মগ্রহণ করছেন তখনই সে সম্পৃক্ত হয়েছে আপনার সাথে। এই নফসটাকে কি করতে হবে, সরাইতে হবে, অথবা তাকে বাধ্য করতে হবে। তাকে আপনার দিল থেকে কি করতে হবে, সরাইতে হবে অথবা বাধ্য করতে হবে। তো বাধ্য করা আর আপনার এই দিল থেকে সেটা সরানো, এটার একমাত্র ওষুধ পাওয়া যায় পীর মুর্শিদের কাছে। সেই পীর মুর্শিদের হাত ধরতে হবে, ধরে ওনার কাছ থেকে শিক্ষা দীক্ষা নিতে হবে, ওনার মাধ্যমে ফয়েজ বরকত নিতে হবে। নেওয়ার পরে যখন আপনি পরিশুদ্ধ হবেন, তখনই আপনার মুতমাইন্না নফস তৈরি হবে, আপনার মধ্যে মুতমাইন্না নফস তৈরি হবে। আর মুতমাইন্না নফস তৈরি হইলেই আপনার দ্বারা সালাত আদায় করলে সালাতের মূল্য হবে, সালাতের দাম হবে। এই সালাত করলে কাজে আসবে। তখন সুদ ঘুষ অপরাধ হানাজারি, মানুষকে কষ্ট দেওয়া, চুরি ডাকাতি বদমাশি, ওজনে কম দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, মাল স্টক করে দাম বৃদ্ধি করা, এই সমস্ত অন্যায় অপরাধগুলা আপনার অন্তরে থাকবে না। এগুলো দূরই হয়ে যাবে, সরে যাবে যখন আপনার কলব থাকবে পবিত্র। তাই পবিত্র করার জন্য বায়াত রাসূল গ্রহণ করতে হবে একজন খাঁটি মুর্শিদের মাধ্যমে, একজন খাঁটি আল্লাহর ওলির মাধ্যমে। নিজেকে পরিশুদ্ধ করে আপনি সালাত আদায় করেন, সেই সালাত কাজে লাগবে, সেই সালাত আল্লাহ সন্তুষ্ট হবে। আর এই সালাত পড়লে নিশ্চয়ই এই সালাত যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে না। সুদ ঘুষ তো দূরের কথা, কোনো অন্যায় সে করবে না। যে সালাতের মধ্যে পীর ও মুর্শিদের দীক্ষা আছে, যে সালাতের মধ্যে পীরের শিক্ষা আছে, মুর্শিদের শিক্ষা আছে, মুর্শিদের দিক নির্দেশনা আছে, ওই সালাতটাই আল্লাহ বলতেছে আসসালাতু মিরাজুল মুমিনিন।
নবীজি বলতেছেন, এইটা নবীজি বলছেন, নবীজির কৌল যে সালাত হচ্ছে মুমিনের মেরাজ। তখন আপনার মেরাজ হবে, আর তখন আপনি সফল ইমানদার মুমিন হবেন, সফল মুমিন। আজকাল তো সফল মনে করে টাকা পয়সা হইলে সফল মনে করে না। মসজিদের সেক্রেটারি, মসজিদের এই সভাপতি হইলে সফল হয়ে গেছে না। কাবাগরের চাবি কিন্তু যারা হাতে ছিল, আল্লাহ কোরআনে বলছে যে চাবি হাতে থাকলেই ইমানদার হয়ে যায় না। হাজিগণকে পানি পান করাইলে ইমানদার হয়ে যায় না। ইমান একটা মহামূল্যবান সম্পদ। নবীজিকে পরিপূর্ণভাবে মানার নামই ইমান। নবীজিকে মান্যা পীর মসজিদের মাধ্যমে, ফয়েজ বরকতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে আপনি সালাত আদায় করেন, ওই সালাতটা আপনার জন্য মেরাজ হবে। ওই সালাতটা 50 ওয়াক্ত নামাজের সব আল্লাহ আপনার আমলনামা দেবেন। এইভাবে সালাত আদায় করতে হয়। আর ওই ব্যক্তিদের জন্য, আর ওই সালাতটাই যে ব্যক্তি আদায় করবে সে কখনোই সুদও খাইতো না, ঘুষও খাইতো না, অন্যের হক নষ্ট করবে না, মিথ্যা বলবে না, প্রবঞ্চনা দিবে না, দুঃখা দিবে না, মানুষের মনে কষ্ট দিবে না, অন্যের হক নষ্ট করবে না, বোনের হক নষ্ট করবে না, ভাইয়ের হক নষ্ট করবে না। এইভাবে যত অন্যায় অপরাধ আছে, কোনো অপরাধ তার দ্বারা সংগঠিত হবে না। যেই সালাতটা সে আদায় করবে, যে সালাতটা তার মুতমাইন্নার মাধ্যমে, যে নফসটা মুতমাইন্না, বাধ্য নফস, ওই নফসের মাধ্যমে যখন সালাতটা আদায় করবে, তখন এই আল্লাহ পাক তার বন্দেগী কবুল করবেন এবং সেই অন্যায় তার দ্বারা সংগঠিত হবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক জিনিস বোঝা এবং মানার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।